হ্যালো বন্ধুরা, আমি অভিত ঘোষ। আমার চ্যানেল সায়েন্স দ্য টেকনিক্যাল স্টুডিওতে আপনার সবাই স্বাগত। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি র্যালির একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেটা কিনা আর্মি রিকোয়ারমেন্ট অফিস থেকে। সুন্দর তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল পেজটি। কিন্তু বন্ধুরা, তার আগে একটা কথাই বলবো, যারা যে এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অতি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন, কারণ যখন যখন আমার জব নিয়ে আসবো যাতে সবার আগে আপনারা পেয়ে যান। বন্ধুরা, অনেক দেরি হয়ে গেল এবার জব আনতে, কারণ আমার চ্যানেলে কোনো রকম ভুয়ো তথ্য তো আমি আনি না, যেই কারণে আমার দেরি হয়ে গেল। সো বন্ধুরা, নোটিফিকেশনটি কি আছে চলুন সেটা একবার দেখা যাক। সো বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি র্যালি নোটিফিকেশন 2021-22 জন্য অনলি রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি and will be open from 8 July to 21 by 21st August for soldier general duty, soldier technical, soldier clerk or storekeeper technical, soldier tradesman 10 pass, soldier tradesman 8 pass, and soldier technical nursing assistant. Exact date of rally will be confirmed later. সো বন্ধুরা, 8ই জুলাই থেকে 21শে আগস্ট অবধি তোমাদের ফর্ম রেজিস্ট্রেশন করার সময় থাকবে, তারপর অনলাইনের মাধ্যমে, যে কোন কোন পোস্টে ওরা বলে দিয়েছে। এবং বন্ধুরা, কনফার্ম ডেটটা তোমরা তোমাদের মেসেজের মাধ্যমে বা মেলের মাধ্যমে তোমাদের জানানো হবে। দেন ওরা বলছে আর্মি রিক্রুটমেন্ট র্যালি উইল বি হেল্ড ফর এলিজিবল ক্যান্ডিডেট অফ 24th পরগনাস, 24 পরগনার নর্থের হুগলি, বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া ডিস্ট্রিক্ট আর আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। সো আমাদের র্যালিটা ব্যারাকপুরেই হবে। এক্সাক্ট ডেট অফ র্যালি উইল বি কনফার্ম লেটার। কনফার্ম লেটার তোমাদের এক্সাক্ট ডেটটা জানানো হবে। অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি অ্যান্ড উইল বি ওপেন ফ্রম, বলেই দিয়েছে বন্ধুরা, 8ই জুলাই থেকে 21শে আগস্ট অবধি। অ্যাডমিট কার্ড ফর দ্য র্যালি উইল বি সেন্ট এ ক্যান্ডিডেট রেজিস্টার্স ইমেল, 15 দিনের মধ্যে তোমাদের বন্ধুরা জানানো হবে, ঠিক আছে? এবং তাও তোমাদের ইমেলের মাধ্যমে। এবং ক্যান্ডিডেট শুড রিচ দ্য ভেন্যু অন গিভেন ডেট টাইম মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড। তোমাদের যে টাইমটা তোমাদের দেওয়া হবে যে এক্সামিনেশন সেন্টারে পৌঁছানোর জন্য, তোমাদের কিন্তু ঠিক সেই টাইমে পৌঁছাতে হবে। এনি ক্যান্ডিডেট হু ফেলস টু প্রডিউস হিজ অ্যাডমিট কার্ড উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য র্যালি। কেউ যদি বন্ধুরা ওখানে এক্সাম সেন্টারে পৌঁছতে দেরি হয়, বা অ্যাডমিট কার্ড আছে সে নেই, বা সে গেছে অ্যাডমিট কার্ড নিয়ে, এরকম যদি কোনো ব্যাপার স্যাপার হয়, তাহলে কিন্তু মনে হয় তাকে রিজেক্ট করে দেওয়া হবে। ক্যান্ডিডেট উইল বি স্ক্রিনড ফর অ্যালাউন্ড ফলোয়িং ক্যাটাগরিজ অ্যাজ পার দ্য কোয়ালিটি রিকোয়ারমেন্ট মেনশন বিলো। সো বন্ধুরা, এখানে কত রকম কোয়ালিটি দিয়ে দিয়েছে, এগুলো হতে হবে, তাহলে কিন্তু বোধহয় তোমরা এলিজিবল হবে। দেন ওরা বলছে ক্যাটাগরি সোলজার জেনারেল ডিউটির জন্য এজ হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে, বর্ন বিটুইন 2000 থেকে 2004 সালের মধ্যে জন্মাতে হবে। মিনিমাম হাইট হচ্ছে 169 সেন্টিমিটার, এবং চেস্ট 77 নর্মালে, আর ফুলিয়ে প্লাস 5 সেন্টিমিটার, ফুলিয়ে আরো 5 সেন্টিমিটার বাড়াতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন 10 পাস, ম্যাট্রিক পাস হলেও হবে, কিন্তু বন্ধুরা 45% মার্কস নিয়ে পাস করতে হবে, অ্যান্ড 33% ইন ইচ সাবজেক্ট। ফর boards following grading system, minimum of D grade in individual subject or grade which contain 33% and overall aggregate C2 grade. সো বন্ধুরা, মিনিমাম তোমাদের 45% তোমাদের পেতেই হবে। 45% পেয়ে দিলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু এক্সাম দিয়ে বসতে পারবে। সিম্পল 10 পাস উইথ মিনিমাম 33% এগ্রিগেট ইন অল সাবজেক্ট। সোলজার টেকনিক্যাল হচ্ছে 17.5 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। 98 থেকে 2004 অব্দি বন্ধুরা বয়স হতে হবে। একই হাইট, বুক ফুলিয়ে বা নর্মাল পজিশনে একই চেস্টের পজিশন থাকতে হবে। এখানেও কিন্তু বন্ধুরা 10+2 বলেছি, ইন্টারমিডিয়েট এক্সাম পাস, সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ইন ইংলিশ, মিনিমাম 50% থাকতে হবে। 40% ইচ অল সাবজেক্ট। সোলজার টেকনিক্যাল এভিয়েশনস, অ্যামুনিশনস আর এক্সামিনার 17.5 থেকে
23 বছরের মধ্যে হতে হবে, 98 থেকে 2004-এর মধ্যে জন্মাতে হবে, একই হাইট হচ্ছে 169, নর্মাল পজিশনের চেস্টের থাকবে হচ্ছে 77 আর ফুলিয়ে 5 সেন্টিমিটার। এডুকেশন কোয়ালিফিকেশন বন্ধুরা বলেই দিয়েছিলাম। দেন সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট আর নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি। সো বলছে যে এজ বলছে 17.5 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, সেম একই রকম 98 থেকে 2004 মধ্যে জন্মাতে হবে, 169 হাইট হতে হবে এবং চেস্ট 77 নর্মাল এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলছে বন্ধুরা, 10+2 ইন্টারমিডিয়েট পাস হতে হবে, সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ 50% থাকতে হবে, এই অল সাবজেক্টে 40% থাকতে হবে। সোলজার ক্লার্ক ক্ষেত্রেও একই, 17.5 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, 98 থেকে 2004-এর মধ্যে জন্মাতে হবে, কিন্তু আমাদের এখানে হাইটটা বলছে 162 থেকে হাইট হতে হবে এবং নর্মাল চেস্ট হচ্ছে 77 আর ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে। এখানে কোয়ালিফিকেশন মধ্যে 10+2 ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন এনি স্ট্রিম আর্টস কমার্স সায়েন্স, 60% মার্কস থাকতে হবে অ্যান্ড মিনিমাম 50% ইচ সাবজেক্ট, স্কিউরিং 50% ইংলিশ ম্যাথ অ্যাকাউন্টস বুকস কিপিং ইন ক্লাস 12 ইজ ম্যান্ডেটরি। ক্লাস 12 বন্ধুরা পাস হতেই হবে এবং তার সাথে 60% আর্টস কমার্স সায়েন্সে থাকতে হবে যে যেটা নিয়ে আছে এবং 50% অল সাবজেক্ট থাকতেই হবে। সোলজার ট্রেডসম্যান অল আর্মস 10 পাস হতেই হবে বন্ধুরা এবং এটি হচ্ছে 17.5 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, 98 থেকে 2004-এর মধ্যে জন্মাতে হবে, 169 হাইট হতে হবে এবং 76 সেন্টিমিটার নর্মাল বুকের সাইজ এবং বুক ফুলি হচ্ছে আরো 5 সেন্টিমিটার বাড়াতে হবে। ক্লাস 10 ম্যান্ডেটরি পাস করতেই হবে, 33% অল সাবজেক্ট। সোলজার ট্রেডসম্যান অল আর্মস 8 পাস হতে হবে, 17.5 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, 98 থেকে 2004 সালের মধ্যে জন্মাতে হবে এবং 169 হাইট, 76 সেন্টিমিটার বুকের নর্মাল সাইজ এবং বুক ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে। 8 পাস হতে হবে বন্ধুরা এবং 33% অল সাবজেক্ট। এবার বন্ধুরা বলছে যে নোট করুন, দেখুন education certificate issued by the education board appropriate to the listed by the state board ICSC, AICT, CBSE and NIOS only will be considered. ঠিক আছে, candidate for soldier tradesman category to register is only one of the trades as the mentioned above the will be considered requirement that particular trade only. এই ট্রেডের মধ্যে বন্ধুরা ট্রেডের বাইরে কিন্তু হলেও হবে না। সো দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়াও আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না, আইসিএসসি, এআইসিটি, সিবিএসসি, এনআইওএস এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ওয়েস্ট বেঙ্গল ছাড়া। ওয়েট ক্যাটাগরি উইল বি অ্যাজ পার দ্য অ্যাপেন্ডিক্স এ অফ দ্য নোটিফিকেশন। ফর minimum education qualifications all subject including additional subject will be considered. এখানে আরো কি কি বলেছে পিডিএফটি বন্ধুরা ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখানে বন্ধুরা তোমরা দেখে নিতে পারবে, কারণ এটা তুলে বিশদত আলোচনা করে বন্ধুরা ভিডিও লম্বা হয়ে যাবে। দেন বলছে ক্যান্ডিডেট উইল বি টেস্টেড অ্যাজ স্টেটেড বিলো। গ্রুপ 1-এ আপ টু 5 মিনিটস 30 সেকেন্ড, মানে 5.5 মিনিট ধরে একটা এক্সাম হবে 60 নম্বরের। প্রথমে বন্ধুরা ফিজিক্যাল টেস্টই এটা আছে, কি করতে হবে, বিম পুল আপস বন্ধুরা 10টা যদি পুল আপস দিতে পারো তাহলে কিন্তু বন্ধুরা 40 পয়েন্ট পাবে এবং 9টা দিতে পারলে তাহলে 33 পয়েন্টস। 5.5 মিনিটের মধ্যে দিতে হবে বন্ধুরা। 9 ফিট ডিচ নিড টু কোয়ালিফাই, জিগজ্যাগ টারেন্স নিড টু কোয়ালিফাই, এটাও কিন্তু বন্ধুরা কোয়ালিফাই হতে হবে। গ্রুপ 2 5 মিনিটস 31 সেকেন্ড টু 5 মিনিটস 45 সেকেন্ডস মধ্যে দিতে হবে, 48 মার্কস। এটা ক্ষেত্রেও 3টে রাউন্ড 3টে সেট দিতে হবে, প্রথমে 8টা 27 মার্কস, 7টা 21, 6টা 16। রিমার্ক কি বলেছে, ফর ফলোইং ক্যাটস candidate only not qualified in PFT, soldier technical aviation, soldier technical assistant,
soldier clerk or storekeeper typical. Physical measurement will be carried out as per the physical standard listed to above. সো বন্ধুরা এখান থেকে তোমরা যদি ক্লিক সিলেক্ট হও তাহলে কিন্তু বন্ধুরা তোমরা নেক্সট রাউন্ডে যেতে পারবে। মেডিকেল টেস্টের জন্য কিন্তু বন্ধুরা তোমাদের সিলেক্ট হতে হবে। Written test will be conducted for the medical field candidate nominated venue. So বন্ধুরা প্রথমে ফিজিক্যাল টেস্ট তারপরে মেডিকেল, প্রথমে ফিজিক্যাল টেস্ট তারপরে মেডিকেল। যদি কেউ সিলেক্ট হও দেন কিন্তু বন্ধুরা তোমাদের রিটেন টেস্টের জন্য এলিজিবল হবে, তাহলে কিন্তু বন্ধুরা হবে না। দেন ওরা কি বলছে, ওরা বলছে অ্যাডমিট কার্ড প্রিন্টেড উইথ লেজার প্রিন্টার, গুড কোয়ালিটি পেপার, ডু নট শ্রিঙ্ক দ্য সাইজ। ফটোগ্রাফ বলছে 20 copies of unattested passport size color photographs developed on good quality, মানে 20খানা ফটো লাগবে পাসপোর্ট সাইজের, ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নট মোর দেন 3 months old, কম্পিউটার প্রিন্টের, মানে 3 মাসের পুরো না হয় পাসপোর্ট সাইজ ফটোগুলো। কম্পিউটার প্রিন্ট আউট ফটোশপ photograph will not be accepted. এডুকেশন সার্টিফিকেট কি বলেছে দেখুন বন্ধুরা, ম্যাট্রিক পাসের জন্য থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে যদি কারো থাকে সেগুলো থাকতে হবে, এবং ক্যান্ডিডেট ম্যাট্রিক সার্টিফিকেট ফ্রম ওপেন স্কুল, কেউ যদি ওপেন স্কুল থেকে ম্যাট্রিক সার্টিফিকেট করে থাকে তাহলে কাউন্টার সাইন বাই বিইও আর ডিইও মাধ্যমে সাইন করিয়ে আনতে হবে, এবং বন্ধুরা 8 পাস সার্টিফিকেট থাকতে হবে যদি কারো থেকে থাকে। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তাদের কাছে সাইন করিয়ে আনতে হবে। ডোমেস্টিক সার্টিফিকেট থাকতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, রিলিজিয়ান সার্টিফিকেট থাকতে হবে, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট থাকতে হবে, ক্যারেক্টার সার্টিফিকেট থাকতে হবে, আনম্যারিড সার্টিফিকেট থাকতে হবে, রিলেশনশিপ সার্টিফিকেট যদি কারো থাকে তাহলে থাকতে হবে। এনসিসি সার্টিফিকেট থাকতে হবে, এনসিসি এ বি সি কোন ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ো সেরকম সার্টিফিকেট তোমার থাকতে হবে যদি কারো থাকে। স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে। এবং বন্ধুরা তোমরা যে স্পোর্টস এখানে একটা দিয়ে দিয়েছে ওয়েবসাইটের মাধ্যমে, সেখানে তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাডমিশনের অ্যাটেনশন টু ইনভাইটেড টু করতে পারো। এফিডেভিট থাকতে হবে 10টা ফ্রম ফরম্যাট অফ এফিডেভিট অ্যাজ পার দ্য অ্যাপেন্ডিক্স সি। সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, প্যান কার্ড আধার কার্ড লিঙ্কটা থাকে এমন অ্যাকাউন্ট থাকতে হবে। এবং বন্ধুরা এখানে আরো কিছু দিয়ে দিয়েছে কি সার্টিফিকেটে কি কি বোনাস মার্কস আছে, এসব সার্টিফিকেট থাকলে কি কি আরো হতে পারে, যেমন এনসিসি এ সার্টিফিকেট থাকলে 5 পয়েন্টস পাবে, এনসিসি বি থাকলে 10 পয়েন্টস পাবে, এনসিসি সি সার্টিফিকেট থাকলে 15% মার্কস পাবে, মানে এগুলো থাকলে তোমার আরো বেশি পার্সেন্ট মার্কস তোমরা পেতে পারো। দেন ওরা স্পোর্টস সার্টিফিকেট হোল্ডার, কারো যদি স্পোর্টস সার্টিফিকেট থাকে, কেউ যদি লেভেল পার্টিসিপেট যেমন রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল লেভেল সে 20% মার্কস পাবে, যেমন রিপ্রেজেন্ট স্টেট সিনিয়র জুনিয়র লেভেল সে 50% পাবে, রিপ্রেজেন্ট কলেজ আর ইন্টার কলেজ সে 10% পাবে, রিপ্রেজেন্ট স্টেট ন্যাশনাল লেভেল খেলো ইন্ডিয়া গেমস তাহলে সে 10% পাবে। এরকম বন্ধুরা অনেক আছে। রিপ্রেজেন্ট ডিস্ট্রিক্ট লেভেল সে 5%, রিপ্রেজেন্ট স্টেট স্কুল টিম সে 5%, এরকম তোমার বন্ধুরা পেতে পারো, কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। A bonus will be accorded only on qualifying in the written examination. এই নাম্বারগুলো রিটেন টেস্টে কোয়ালিফাই করার জন্য বন্ধুরা তোমাদের এই নাম্বারগুলো খুব কাজে লাগতে পারে। ভ্যালিডিটি ফর স্পোর্টস সার্টিফিকেট উইল বি উইথিন 2 years, 2 বছরের মধ্যে বন্ধুরা এই সার্টিফিকেটগুলোর ভ্যালু কিন্তু 2 বছরের মধ্যে থাকবে। 2 বছর ক্রস করে গেলে কোনো এই সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না। দেন বন্ধুরা স্পেশাল ইনস্ট্রাকশন বলে দিয়েছে, এনি ক্যান্ডিডেট হু হ্যাজ নট রিসিভ অ্যাডমিট কার্ড 15 days prior, যে 15 দিনের মধ্যে কেউ যদি অ্যাডমিট কার্ড না নেয় তাহলে সে র্যালিতে বা আর্মি রিক্রুটমেন্ট অফিসে সে যোগাযোগ করে সেখান থেকে সার্টিফিকেটগুলো নিয়ে নিতে পারে। এবং বন্ধুরা পার্সোনাল ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার ইজ মাস্ট
অল ইম্পর্টেন্ট মেসেজ উইল বি সেন্ড বাই দ্য ইমেল অ্যান্ড মোবাইল নাম্বারের মাধ্যমে পাঠাবে বন্ধুরা ওরা। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি আধার কার্ড, এনশিওর আধার ডিটেলস উইল বি ম্যাচিং উইথ দ্য ডিটেলস। আধার কার্ডের যে ডিটেলসগুলো তোমরা দেবে সেটাতে সেখানে ম্যাচ করে, এবং does not possessions of all the required document in original will not permitted to participate in the rally. সমস্ত ডকুমেন্টস যারা ঠিকঠাক থাকে, তোমরা যেগুলো সাবমিট করবে, যদি ডকুমেন্টসে কোনো মিসম্যাচ থাকে তাহলে কিন্তু তোমরা রিজেকশন হয়ে যাবে। দেন বন্ধুরা ওরা এখানে আরো জেনারেল ইনস্ট্রাকশন অনেক কিছু দিয়েছে, তোমরা পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিয়ে তোমরা পুরোপুরি জেনে নিতে পারো আর কি কি তোমাদের দরকার আছে না আছে। আরেকটা জিনিস বন্ধুরা, ট্যাটু কিন্তু বন্ধুরা থাকলে কিন্তু হবে না। পার্মানেন্ট বডি ট্যাটু আর অনলি পারমিটেড অন ইনার ফেস of from body inside elbow, wrist on the reverse side, plumb back side of hand. Permanent body tattoos on any other part of the body are not accepted. Candidate will be barred from the further selection. So বন্ধুরা ট্যাটু থাকলে তোমরা রিজেক্ট হয়ে যাবে, ট্যাটু যাতে না থাকে। এখন আরেকটা জিনিস ওরা কি বলছে, কোভিড সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, এবং পার্সোনাল ফেস মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এগুলো সবই তোমার থাকতে হবে। ওরা যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু ওরা বন্ধুরা রেজিস্ট্রেশন করতে পারবে। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো, যার থ্রু তোমরা ডাইরেক্ট চলে যেতে পারবে। এবং এরা যদি কারো প্রবলেম হয় তাহলে ফোন নাম্বারে তারা ফোন করলে তাদের কাছে আরো বিস্তারিত জেনে নিতে পারবে। এখানে অনেকে দিয়েছে বন্ধুরা, কত হাইট হলো, কত কি আছে না আছে, তোমরা এগুলো কাইন্ডলি চেক করে নিও। দেন এখানে ফরম্যাট অফ অ্যাফিডেভিট, এই ফর্মটি তোমাদের ফিল আপ করে সাইন করাতে হবে। দেন এখানে আরেকটা দিয়েছে অ্যাফিডেভিট নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অ্যাপেন্ডিক্স সি, এটাও তোমাদের ফিল আপ করে সাইন করাতে হবে। কার কাছে সাইন করবে না করবে সমস্ত বিস্তারিত বলে দিয়েছিলাম, ভালো করে আরেকবার শুনে নেবে। দেন মেডিকেল সার্টিফিকেটও অ্যাপেন্ডিক্স ডি, এটাও তোমাদের করতে হবে। নো রিস্ক সার্টিফিকেট এনআরসি, এটাও তোমাদের করতে হবে। সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, এবং তোমাদের যত ভাই বোনরা আছে তারা যাতে এই ভিডিওটি দেখতে পায় বা জানতে পারে তোমরা তাদেরকে অতি অবশ্যই শেয়ার করে দাও, কারণ আগস্ট মাস 21 তারিখ অবধি লাস্ট ডেট আছে বন্ধুরা। অনেক ভাইরা আছে যারা এই র্যালির জন্য তারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আছে, দীর্ঘদিন ধরে বসে আছে। সো বন্ধুরা তাদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দাও, যাতে তারা ভিডিওটি দেখে বা নোটিফিকেশনটি জেনে যাতে তারা উপকৃত হয়। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা খেয়াল রাখবেন। জয় হিন্দ।